ফুলাটা বিদেশ গনে খাই কতদিন যে ফোন দিই না ওর বাবার একটু ফোন দিই। হ্যালো বেটা সুজয় না বাবা, বেমালা কেমন আছে বাবা? অনেকদিন পরে ফোন দিস। আরে বাবা তুমি তো মগে কথা বললে গেছো। আরে আল্লাহ বাবা শোনো, যাওয়ার বা না কেন ওই যে মগের তো আয় রোজগার করে খাওয়াইতে আসো, এটা যদি না হালাল হয় বাবা দেখে তোমরা খালি বাঁচবো না। জিহানে যাওয়ার না কেন কিন্তু কই যে নামাজটা করে নি সময় মতো বাবা, যা করবা না কেন নামাজ আগে রাখবা বুঝছো? বাজান মুই যেহানেই থাহি নামাজের সময় হইলে নামাজ পড়বানি, তুমি মুইরে লইয়া চিন্তা হইরো না। ঠিক আছে বাবা, সময় মতো নামাজটা পড়ে নিব আমার বাবা। বাজান মা শরীরটা ভালো নি? আরে বাবা তোর মা শরীরটা বেমালা খারাপ। এ বেটা আরে কথা কও না কিরবিনে বাবা। এ তুই তোর কি ক্যাসেটের লেহান ভিতরে জড়াই গেছে নি বাবা? এ তুই কি মোর লাগে গালে ফানলে কথা কও? এ শয়তান না গুড়া গালা দাঁড়, আজকে ঘরে যাইয়ে নি বেটা তোর মারে শেষ মনে। এই সুজনের মা, এ কইকে না দিকে বারো তো দিকে আহত দেই কেমনটা লাগে রে শয়তান রে বেড়া, তুই বিড়ি বুকানোর মে তো কাজ বাড়ি কি ডাহাত টাহাত পড়ছে? আরে বাড়ির ডাহাজ করবে কিরবিনে, তুমি তো দেখো নাই যে মোর ফুলাটা কাপের লাহান চিৎকার মাইরে বসে রয়েছে, তুমি তো ওদের ঘরের মধ্যে বয়ে রং রং দিয়ে বেড়াও। এবার মাতারি এই যে দেখো মোর ফুলাটা বসে রয়েছে কাপের লাহান চিৎকার মাইরে, দেখো তো কি হয়েছে। আহা এই দুঃখ মুই রাখবো কম নে, এই স্মার্ট টিভি যুগে মোরে ধরাই দিছে এক বিটিভি। মোবাইলের কি হয়েছে নিজেই বাইর হতে পারে না, মুদ্দারে নিয়ে আসে মুই দেখতেছি সিরিয়াল। এ শয়তান নে বেড়া, এ ফোনে দেই টাহা নাই, টাহা না থাকলে ফোলা কথা কবে কম নিতে। এই মাতারি এই আগে শুনছি যে টাহা শোকে যে থায় সিন্ধু কি থায়, তখন ফোনে কিরবিনে টাহা থায়। হ্যাঁ এ পায়জামার কাটিং পায়জামা, তোরে বুঝাইতে বুঝাইতে মোর জীবন শেষ। এ টাহা ফাঁসার হিসাব তোরা তো বুঝা লাগবে না, তুই টাহা বাইরে বলার লগে কথা কব আর মোর সিরিয়াল শেষ হয়ে যাই। আরে মোর আল্লাহ, মোর মাতারি তো কইছিলে টাহা ঢুকাইতে, এর মধ্যে তো টাহা ঢুকামো কেমনি? তো ঢুকানে জায়গা দেখি না, মনে হয় এই জন্য খুলে ঢুকাইতে হইবে। ওকা তা কাকা আপনি ফোন খুললে এইভাবে নাড়া বসা হতে আছেন কে? আরে বাবা তোমার শাশি বললে এ টাকা ঢুকাইতে কইলে, এর জন্য এর মধ্যে এই যে একটু ভাষা আছে কিন্তু তো এটা ঢুকবে না, এর জন্য দেখতেছি যে কোন জায়গায় ঢুকান যায় টাকা, এই জন্য খুলতে আসছিলাম। চাচা ফোনে কি টাকা এইভাবে ভরে নেই? মোবাইলের দোকানে যায় টাকা লোড দিতে হয় নয় মিনিট কার্ড কিনতে হয়। আরে বাবা এটা তো মুই বুঝি না, তাহলে দেখি লাও দেখি 2-4 টাকা লইয়ে মরে একখান মিনিট কাট আইন দাও দিনি। চাচা তুমি কি এখনো সে আদি যুগে পড়ি আছো নাকি? এই 2-4 বর্তমানে কিচ্ছু হয়। তাইলে বাবা কি আনন্দ যায় কও দিনি। কাকা সর্বনিম্ন মিনিট কার্ড কিনতে গেলে 20টা টাকা লাগে। আরে বাবা 2-4 টাকা যদি না হয় তাহলে লাগবে কত? কাকা ওই যে বললাম সর্বনিম্ন 20 টাকা। তা দিয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে ফোনের জন্য রাখছি বাবা, বুঝে গেছি। এই যে নাও 20 টাকা, যাও দি দেই মোরে এক কার্ড লইয়া এই দিই। 2টা তুমি রাখা দাও। আচ্ছা ঠিক আছে তাইলে যাও বাবা, আচ্ছা দেখতে শুনে যাইও যাও। ওকা কারে ওকা আমি আইছি, বাইরো বাইরো। বাবা তুমি আইছো? ওকা এই যে ধরো, এই যে তোমার মিনিট কার্ড, এই যে তোমার মোবাইল। মিনিট কারখান তো এ তো আমি বলতে পারি না বাবা, তুমি একটু ওখানে গসা দাও গসা দাও। এটা তুমি একটু করিয়ে দাও বাবা। হ্যাঁ ভাই না কি কাকার পাল্লাই পড়লাম। এই নাও কা বড় হয়ে গেছে। হয়ে গেল রে বাবা? হ্যাঁ, হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে তাহলে তুমি যাও বাবা, তোমার দুয়ারে তুমি 1000 বস্তু আচ্ছা, দোয়া এ হইলো। মাঝে মাঝে বেড়াইতে গো বাবা। আচ্ছা কাকা দোয়া হইলো। ও সুজন মা কই গেলা? বাইরে বেরো তো। এ কি আইছে মোরে বলাও কে? সুজন মা এক কাঠ বইরে লই আইছি, ফুলাটার একটু ফোন দাও তো। এ তোমার এখন ফোন দিয়ে কাম নাই, আকাশের অবস্থা দেখছে একসের ম্যাগ, কোলাই ধান রইছে, কোলাতে ধানগুলো নিয়ে আসো নাইলে ধানগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টি হইলে। সুজনের মা তাহলে ফুলার লগে কালগো না কথা কম আনে,
এখন মুই খুলনার দিকে ধান উঠাইতে যাই। আকাশের অবস্থা তো বেমালা ভালো না, তাহলে মুই যাই। হ্যাঁ তত্তরি যাও, তাইয়ে ধানগুলো ইয়ে করো। সুজনের মা, কই গেলা? বাইরে বেরো তো। এ শয়তানে বেটা, খালি বলা বলি হর কি লেগা? আরে মোর পুরা কান একখান ফোন দাও। তোমার ফোনে কথা কোন লাগবে? যাও তুই দেই। দেখতেছি। এই নাও, মোর অনেক কাম আছে, আমি কাম করতে যাই। আচ্ছা ঠিক আছে। আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। ওরে মোর সুবহানাল্লাহ, তোমার পুলাই মনে হয় চৈতন্য মাতারি যে বিয়ে হচ্ছে। এ কি করতে আছে? দেখি আর একবার ফোন দিতে আছি। আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। এই যে সুয়ালে কাম কাটাই ফেলাইছে রে আল্লাহ, মোর ভুলাই মনে হয় দিছে বিয়ে হয়নি। ওরে মোর আল্লাহ রে। সুজনের মা, সুজনের মা, কই গেলা? তাড়াতাড়ি বেরো তো। কই? তুমি খালি বলাও কা, মোর কোনো কাজ কাম নাই নাকি? আরে তুমি যে কাজ কামড়তে আছো, মোর ফুলাই বিয়ে হচ্ছে যে বিটি হুডা ফুটা করতে আছে। সুবহানাল্লাহ। ও মোর খোদা, এ মোর কি খেতে হইলে, কি সর্বনাশ হইলে মোর। মুই তো নুপুরের মারে কথা দিয়েছিলাম, মোর ফলা বিদেশ গণেতে আইয়া বিয়ে করবে হার মাইয়া। একটা সম্পদ অর্থ সম্পদ মোর পোলা রইবে, মোর পোলাটা হল্লে ডাকি। মোর কি ক্ষতি হইলে? আহারে সুবহানাল্লাহ রে, আরে মোর কি ক্ষতিটা হইলে। ছোট কালে হ্যারে 1 কেজি চালের ভাত রান্না করে হ্যারে দিতাম 1 পুয়া, মোরা খাতাম 3 পুয়া। এ কি ক্ষতিটা হইলে মোগে, মোগে না যায় না ইয়া বিয়াটা হল্লে। আরে সুজনের মা, মুই যখন আমার বাবা ছোট ছিলে, মোর বাবা যখন চকলেট খাওয়ানোর চাইছে, মুই ফার্স্টটা কিনিয়া মুই 4 খান খাইছি, আর মোর বাবার লাগে 1 কান দিয়েছি। এই বাবা মোরে না জানাইয়া বিয়ে হয়ে হেলাইলে, এ কারে ফেটে ধরছিলে। আইরে মোর আল্লাহ, কি হলে আজকে মোর কুলাই। ওরে সুজয় না রে। আরে বাবা, তোরা আজকে দেখ, আমি নিজে না খাইয়ে তোরে খাওয়াইলাম, আজকে তুই বেটা কি হলি? মোরে না জানাইয়া এদিন বিয়ে রে দিলি। বাবা মোর কথাটা তুই ভাবলি না? মোর এক বিয়ে হরাই দিতি। আরে বাবা, তোর নিজের কথাটা তুই নিজেই ভাবলি রে বাবা। এ মাইন্ডের হয়ে তুই বললি কি? হ্যাঁ, এ বিয়ে তুই হারবি? তুই ঘরে লা, তোরে বিয়ে হরামু মুই, চল। ওরে মোর আল্লাহ, কি কও? এ মাইন্ডের হো কি কম মানে? এ তোর বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে, তুই এই বয়সে বিয়ে হরাচ্ছাও? তুই ঘরে ল, তুই ঘরে লা, তোর ইচ্ছা মতো বসাম। সুজনের মা, এইবার আমার তোমারে ক্ষমা করিয়ে দাও। ওই যে 15 বছর আগে এই কালে মোরে এক চেষা দিয়েছে, অন্য গাগর তোর ব্যথা রয়েছে, মোরে ক্ষমা করিয়ে দেওয়া এবারের মতো। এ গুলামের হয়ে তুই মোর দ্বারে ক্ষমা চাও? এ মোনারা বেগমের ডিকশনারিতে ক্ষমা আসছে, তোকে ক্ষমা করবে। ওরে মজু বানালে সুজনের মা, মোরে এবারের মতো সাইয়ে দাও। আরে মোর আল্লাহ, ও মা গো, ও এ সুজনের মা জীবনে বিয়ে হারানো থাকবে না, মোরে সাইয়ে দাও। ওরে মোর আল্লাহ, ওরে মজু বানালে মোরে সাইয়ে দাও। ওরে আল্লাহ রে। তুই মোর কাছে অন্য মাতাড়িরে বিবাহের কথা বলো। এক শেষাই তোর 15 বছর গেছে, এইবার শেষাই দেবে তোর 30 বছর। বাঙ্গার পর তোর বিয়ের শখ মিটছে, যা দিলাম। ওরে মোর আল্লাহ, বৈশাস মোরে শেষ করে আলাইছে। ওরে মোর আল্লাহ, মোর সব সর্বনাশ হয়ে গেলে রে। ওকা, তুমি আনে বইয়া গুরো গারা না নেতাও কে? ওরে মোর বাবা, মোর সব শেষ হয়ে গেলে বাবা। মোর একখান ফুলা আসিলে, হেরে বিদেশ গনে ফাটাইছিলাম, দানি জমি বেচিয়া, এই নাকি মোরে না জানাই বিয়ে রে ফেলাইছে বাবা। মোর সব শেষ। আহা কাকা, কি করছে? সুজন ভাই তো এরম লোক না যে তোমাকে না জানাই বিয়ে করবে। হ্যাঁ রে বাবা, আর কইও না। ফুলাডারে বেন্না কালে ফোন দিছি, হে এক মহিলা দইরে হিন্দি ফিন্দি করতে আছে বাবা। আহা কাকা, সুজন ভাই তো এরম লোক না। ফোনটা দাও যে তুমি কার সাথে কি দেখি কথা আরে কইছে বাবা, দাও। মোরও তো বিশ্বাস হয় না বাবা। এই যে লও ফোনটা দেখো। দেখি সুজন ভাই হরছে কি মগো না জানা বিয়ে হরছে, ফোন দিয়া দেখি আগে। আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। এই কাকা, শোনো দি, এই যে এই কোনখানে আপনার সংযোগের মেয়াদ শেষ,
অনুগ্রহ করে এই রিচার্জ মহিলাই তো করুন। ধরছি এলে, আরে মোর আল্লাহ। এই জন্যই কই কাকা তুমি এখনো সে আদি যুগিতে বাইরে আসতে পারো নাই। আপডেট হও কাকা, নতুন যুগই আসো। এ বাজান কি হইলে? কাকা আগে ফোনটা লাও, পরে মুই কইতে আসি। কি কইবা? হ্যাঁ বাবা, কাউদি দেই মোরে বুঝাইয়া। আরে কাকা ওই তোমার ফোনে টাকা নাই। এ বেটা, এ তুই কি করলি? টাকা নাই মানে? হেই না, তুমি গত বৈকালে মোরে মিনিট ঢুকাই আন দিলা, এই গেল কমনি। আহারে কাকা তোমারে যে কি করে বুঝাবো। এ বাবা, তুমি মোরে কি বুঝই ভাই? আহা কাকা তোমারে বুঝাইতে পারতাছি না। ওই কোম্পানিতে সিস্টেম করে দিছে, ওই যে মিনিট কার্ড কিনে আন দিছি না, ওর একটা মেয়াদ আছে। ওই মেয়াদের ভিতর যে কতক্ষণ টাইম থাকে ওই কথা কয়ে নিতে হয়, না করলি ওই টাইম চলে যায়। এ বাবা, মোট টাকা দে হেই মালটা কিনছিস, তে হের মিয়া যাইবে কিরবি না রে বাবা, এ তো মোট টাকা দে কি না। আহা কাকা তুমি বুঝতিছো না, আর তোমার বুঝনি মতো টাইম এখন আমার হাতে নাই। ওই পাশের বাড়ি নানটুকে বাড়ি, ওই টাওয়ার হইতে থুয়ে গেছে শহর সিম কোম্পানির মালিকরা, সেই টাওয়ার আজকে উদ্বোধন করতে আসতেছে সেই মালিকই। আমার সেই জায়গায় যেতে হবে কাকা, তুমি থাও। আরে বেটা খারাপ হি রে বাবা, কি কও? এই যে মুই যে শহর সিম ব্যবহার করি, এই সিমের মালিক আইতে আছে। হ কাকা এই সিমির মালিক আসতেছে। এটা তুমি দি খারাপ দি বাবা, গর্ব নেতে আহি। তাড়াতাড়ি আসো, আমি এবার ব্যস্ত আছি। এ বাবা দেহি লও, দেহি মুই যাই। কাকা কাকা ওই যে সেই শহর সিম কোম্পানির মালিক আছে, হয় কালা কোটি পরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। আমি আগে কথা কইতাম। হ্যাঁ চাচা বলেন। স্যার, মনে করেন মুই একটা দোকানদার, আপনি একটা কাস্টমার। মনে করেন মোর দোকানেতে এক প্যাকেট বিস্কুট কিনে লইয়ে গেলেন, সেইকালে বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর শাশুড়ি আমার মারা গেছে শুনছেন, এই বিস্কুট কি আপনি খাইতে পারবেন? না, সেটা কি খাওয়া যায় বলেন? শাশুড়ি মারা গেলে সেই বিস্কুট খাওয়া যায়? ওই সময় তো বিস্কুটটা রেখে শাশুড়ি মারা গেছে ওখানে যেতে হবে। এইটাই তো সমাধানের ব্যাপার। মনে করেন পরের দিন বেন্নাকালে আপনার কাছ থেকে সেই বিস্কুট খান লইয়া আইলাম, এই কাজটা কি ঠিক হইবে? কেন? আমি আমার টাকা দিয়ে যে মালটা কিনেছি এটা আপনি কেন নিয়ে আসবেন? এটা তো খুব অন্যায়। আপনার তো সাজা হওয়া উচিত। ওই আম গাছ দেখেছেন, ওই আম গাছে ঝুলিয়ে বাড়ানো উচিত আপনার। আমার টাকার মাল আপনি কেন নিয়ে আসবেন বলেন? সাজা দেওয়া উচিত বুঝাই কইেন। হ্যাঁ অবশ্যই সাজা দেওয়া উচিত, এ তো সাজা পাওয়ার যোগ্য। বুঝাই কইেন কিন্তু। হ্যাঁ আমি বুঝেই বলেছি। আপনারা শুনেন, এই লোক নিজের মুখেই কইছে সাজা দেওয়া উচিত। বিস্কুট কিনে রাইখে দিলাম, এই বিস্কুট আপনি লুগে আইছেন, এতে যদি অপরাধ হইয়া যাইতে পারে। এই যে মুই যে মিনিট কার্ড কিনলাম, এই মিনিট কার্ডের মেয়াদ লইয়া যান, মুই কথা কইতে পারি না, এতে কি অপরাধ হয় না? না বাবা, জি চাচা। তোমার লগে খাবার লই আইছি, এই লও। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। তো খারাপ বাবা, কি হয়েছে চাচা? এটা 10 সেকেন্ডে খাইতে দিবে। কেন চাচা? কেন তুমি বোঝো না যে তুমি যে মিনিট কার্ডটা বেচো, কে মানুষের কোনো কাজ কাম থাকে না যে তুমি এর মধ্যে মিয়াদ শেষ করে নিয়ে যাও? এ বেটা, এ তুই যে মিনিট কার্ড বেচো, এই যে মিয়াদ দিয়ে যাও, এই যে মুই যে ভান খাতে দিলাম, এই ভানের মেয়াদ দিয়ে দিছি 10 সেকেন্ড। যদি না খাইতে পারো তোমার শেষ মানে। এ ভাই বেটা ধরো, শেষ মানে খারাপ খারাপ এগো করে আজকে এমন ফেটামু। আর যে মোর লগে যে ঘটনাটা ঘটছে সকালবেলায়, সেইটা একটু আগে কইয়ে যাও। স্যার চাচা মূলত রাগ হইতো না, চাচা রাগ হয়েছে আপনাদের কাছ থেকে। চাচা একটা মিনিট কার্ড কিনছিল, কেনার পর ওই মিনিট কার্ডটা ঢুকাইছে ফোনে, ঢুকানোর পরে চাচা যে কোনো এক কাজে ফোনে কথা বলতে পারে নাই, চাচা গেছিল চলে যাওয়ার পরে পরবর্তীতে যে সময় ফোনে কথা বলতে গেছে দেখে যে মিনিট কার্ডের মেয়াদ নাই। এই জিনিসটা কেন থাকবে স্যার? টাকা আমার, কষ্ট ক্লাস আমার, সব কিছু আমার। মিনিট কার্ড তো আপনারা টাকার বিনিময়ে বিক্রি করতেছেন না, কিন্তু এই জিনিসটার মেয়াদ দেন কেন? স্যার আমরা গ্রামগঞ্জের মানুষ, অনেক সময় আমাদের কাজ কাম থাকে, আমরা ফোনে মিনিট ঢুকায় কাজ কামে চলে যাই, পরবর্তীতে এসে যখন ফোনটা ধরি, ফোনে কল দিই, তখন দেখি মিনিটের মেয়াদ নেই। এই জিনিসটা কেন হবে স্যার? এই মিনিটটা কি ফোনে থাকলে কি পৌঁছে যায় স্যার? এইরকমভাবে এইরকম দোহাই দিয়ে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা আপনার বাইরে পাচার করছেন কেন স্যার? এই টাকাটা কেন পাচার করছেন আপনারা? আপনার কথা খুব ভালো লাগলো, খুব সুন্দর কথা বলছেন। আসলে আপনার কথা যুক্তিসঙ্গত, এটা আমাদের অন্যায় হচ্ছে। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের সঙ্গে এ বিষয় নিয়ে খুব
খুব শীঘ্রই আমি বৈঠকে বসবো। আপনাদের এই বিষয়টা আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আর চাচা ভালো থাকবেন। আর আপনার এই উপহারটা চাচা আমি নিয়ে যাচ্ছি, এটা আমি খাবো না, এটা আমার জন্য একটা শিক্ষা, আমি এটা আমার কাছে রেখে দেবো। চাচা ভালো থাকবেন। হ্যাঁ বাবা মনে ভালো রাখো। থাকবেন, হ্যাঁ স্যার গাড়ি রেডি করি। হ্যাঁ গাড়ি রেডি করো, গাড়ি রেডি করো।